সেন্সাস 2027 আমরা মোবাইল ফোনে কেমনভাবে স্বগণনা বা সেলফ এনুমেরেশন করব সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করা হবে। তো এর জন্য আমরা আমাদের মোবাইলটাকে হাতে নেব, তারপর আমরা গুগলে গিয়ে সার্চ করব ac.census.gov.in। এরপরে আমরা এরকম ধরনের অপশন দেখতে পাচ্ছি প্রথমে। তো এই যে অপশনটা রয়েছে সেলফ এনুমেরেশন ব্র্যাকেটে এসি, আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমাদের এরকম ধরনের একটা পেজে নিয়ে আসবে। তো এখানে গিয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট সিলেকশনের একটা অপশন দিয়েছে। তো এই ড্রপডাউন মেনুতে টাচ করে আমরা স্টেট সিলেকশন করব। তার আগে আমাদের এরকম ধরনের একটা পপ আপ এসএমএস দেবে। এখানে বলছে যে এইভাবে মানে এই সেলফ এনুমেরেশন করার পর একটা এসি আইডি আপনাকে দেওয়া হবে, 12 সংখ্যার আইডি। সেই আইডিটা আপনি ভালো করে রাখবেন এবং তারপরে যখন এনুমারেটর আপনার বাড়িতে যাবে সেন্সাস করতে, তখন তাকে ওই আইডিটা দিলে তিনি তার অ্যাপে সেটাকে যখন এন্টার করবেন তখন কিন্তু আপনার ডিটেলসটা তিনি পেয়ে যাবেন এবং তিনি বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখে বা ভেরিফাই করে তিনি কিন্তু ফর্মটাকে ফাইনাল সাবমিশন করবেন। তো প্রথমে আপনি এরকম হিন্দি দেখতে পাবেন, তারপরে পেজটাকে স্ক্রল করলে পরে আপনি এরকম ইংরেজিতে দেখতে পাবেন, তারপর আপনি ওকে করে দিলেন। এরপরে আমাদের যেটা করতে হবে, স্টেট তো আমি অলরেডি সিলেক্ট করেছি। এবার এখানে আমাকে বলছে যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের মালিকের নাম দিতে হবে। এখানে মনে রাখবেন যে পরিবারের মালিকের নাম যে এটা কিন্তু পরিবারের মালিক, বাড়ির মালিক না। তো পরিবারের মালিকের নাম যেটা দেবো সেটা কিন্তু পরবর্তীকালে আমরা চেঞ্জ করতে পারবো না। নিচে রয়েছে ইমেল, এটা অপশনাল, আমরা দিতেও পারি না দিতে পারি। মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে এবং একটি মোবাইল নাম্বারে কিন্তু একটি পরিবারকে রেজিস্টার করা যাবে। তারপরে এখানে যে ক্যাপচা আছে ক্যাপচা দিতে হবে। তো যখন আমরা পরিবারের প্রধানের নাম লেখার জন্য এখানে টাচ করবো, এরকম ধরনের একটা পপ আপ এসএমএস দেবে, বলছে যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জড লেটার, একবার রেজিস্টার হয়ে গেলে এটা কিন্তু আর পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। তো ওকে করে আমরা পপ আপ মেসেজটাকে সরিয়ে দিয়ে আমরা সমস্ত ডিটেলস যা যা বলা হলো সেগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে ক্যাপচাটা এখানে যেটা থাকবে সেটা আমরা এখানে টাইপ করে দেবো সুন্দরভাবে। প্রয়োজন আমরা এখানে টাচ করে ক্যাপচা রিফ্রেশ করে বা নতুন ক্যাপচা নিতে পারি। অনেকে বলছেন যে ক্যাপচা আসছে না, তো যাদের ক্যাপচা আসছে না তারা এই যে রিফ্রেশ বাটনটা আছে এখানে টাচ করবেন, তাহলে কিন্তু ক্যাপচা চলে আসবে। তারপরে গেট ওটিপিতে টাচ করবেন। এরপরে কি বলছে যে সাকসেস ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, ওটিপি পাঠানো হবে। তারপর ওকে করে পপ আপটাকে সরিয়ে দিলেন, আপনি ওটিপি এখানে বসিয়ে দিলেন। তারপরে এখানে রয়েছে একটা ভাইটাল পয়েন্ট ল্যাঙ্গুয়েজ সিলেকশন। এই ড্রপডাউন মেনুতে টাচ করে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ বেছে নেবেন। মনে রাখবেন এখন যে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করছেন সেটা কিন্তু আর পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ এই ভাষাতেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি এখানে যে ভাষা সিলেক্ট করবেন আপনার প্রশ্নগুলি এই হাউস লিস্টিংয়ের যে 34টি প্রশ্ন সেগুলো কিন্তু ওই ভাষাতেই আপনাকে দেখাবে এবং সেই ভাষাতেই আপনাকে উত্তর করতে হবে। তো আপনি এখানে বাংলা, ইংরেজি বা আপনার পছন্দ মতো যে কোনো ভাষা আপনি সিলেকশন করে নিলেন। তারপরে আবারও এখানে ক্যাপচা চাইছে, সেই ক্যাপচাটা আপনি এখানে দিলেন। এরপরে আপনি ভেরিফাই ওটিপি করলেন। এরপরে এরকম ধরনের আবারও আপনাকে পপ আপ দেবে। এখানে বলছে যে ওই হাউস আমাদের যেটা রয়েছে বাড়ি, সেই বাড়িটাকে আমাদের ম্যাপে সঠিকভাবে লোকেট করতে হবে, সেই কথাটা এখানে বলছে। তো এটার জন্য আমরা ওকে করে বেরিয়ে যাব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 6টি স্টেপ রয়েছে আমাদের এই সেলফ এনুমেরেশনে। তার মধ্যে আমরা প্রথম স্টেপে রয়েছি, এটা হচ্ছে স্টেপ 1। এখানে আমাদের বাড়িটাকে ম্যাপে দেখাতে হবে। এর জন্য প্রথমে আপনি স্টেট তো অলরেডি দেওয়া আছে, তারপরে এখানে ড্রপডাউন মেনুতে টাচ করে আপনি ডিস্ট্রিক্ট বেছে নেবেন। তারপরে আপনার যে পোস্ট অফিসের পিনকোড নম্বর সেই নম্বরটা এখানে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ বা টাউন বা লোকালিটি ইত্যাদির নাম এখানে দিতে বলেছে। তো এখানে আপনি আপনার গ্রামের নাম বা মৌজার নাম বা এলাকার কোনো ল্যান্ডমার্ক যেটা রয়েছে, বিখ্যাত ল্যান্ডমার্ক যদি কিছু থাকে তো সেটার নাম আপনি এখানে দিলেন। এখানে লেখার পরেই কিন্তু আপনাকে এরকম প্রেডিকশন দেখাবে, মানে অনেকগুলো কিন্তু দিয়ে দেবে। তার মধ্যে থেকে যেটা আপনার ঠিক বলে মনে হচ্ছে সেইটাতে আপনি টাচ করবেন, সেটা কিন্তু নিয়ে নেবে। তারপরে এবার বলছে যে লোকেশন ফাউন্ড, লোকেশন খুঁজে পেয়ে গেছে। তারপরে বলছে যে প্লিজ ড্রাগ দ্য মার্ক টু ইয়োর হাউস অন দ্য ম্যাপ, অর্থাৎ ম্যাপে যে মার্কারটা রয়েছে সেই মার্কারটাকে আপনার বাড়ির উপরে নিয়ে যেতে হবে। তো ওকে করে আমি পপ আপটাকে সরিয়ে দেবো। তারপরে এরকম ধরনের একটা পেজ দেখতে পাবেন। এখানে যে ম্যাপটা খুলে গেল, আপনি কিন্তু একদম এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ রঙের যে বলটা, এই বলটাকে আপনাকে আপনার বাড়ির উপরে লোকেট করতে হবে। যদি এটা অলরেডি আপনার যে বাড়ি সেই বাড়ির উপরেই থাকে তা সত্ত্বেও কিন্তু আপনাকে একটু সরিয়ে নড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচের যে অপশন রয়েছে সাবমিট করার বা কনফার্ম করা সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। তো এর জন্য আপনারা কী করবেন, এই ম্যাপটাতে আপনারা 2 আঙুল ব্যবহার করে এটাকে জুম আউট জুম ইন করে
এবং সরিয়ে নড়িয়ে, অর্থাৎ এটা কিন্তু সরবে না, এই যে বল যেটা আছে সেটা ওখানেই থাকবে। আপনি ম্যাপটাকে এদিক ওদিক সরিয়ে জুম করে আপনার যে বাড়ি সেই বাড়ির উপরে নিয়ে গিয়ে এই বলটা নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। তারপরে আপনি এই ম্যাপের অংশে কোথাও হাত না দিয়ে বাম দিকে বা দুই দিকে যে সাদা অংশ রয়েছে এখানে হাত দিয়ে আপনি স্ক্রিনটাকে আপ ডাউন বা উপরে নিচে করতে পারবেন। তো এখানে হাত দিয়ে আপনি যখন উপরে করলেন তখন দেখতে পাচ্ছেন নিচে মানে এরকম লিখবে যে এখানে লোকেশনটা দেখাবে, ল্যাট লং অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ সেটা এখানে দেখাবে। এটা একদম কনফার্ম হবে এমন কোনো কথা না, একটু এদিক ওদিক হলেও কিন্তু সমস্যা নয়। মূল কথা হলো বাড়িটা ঠিকঠাকভাবে আপনি যেমনভাবে দেখাবেন সেখানকার যে এনুমারেটর রয়েছে তাকে কিন্তু আপনার এই নম্বরটা এসি নম্বরটা মানে তাকে অ্যাসাইন করা হবে এবং তিনি কিন্তু আপনার এই এসিটাকে মানে আপনার যে এসি আইডি সেটাকে নিয়ে ফাইনাল সাবমিশন করতে পারবেন। এবার কনফার্ম লোকেশন করলেন, কনফার্ম লোকেশন করার পরে আপনার নিচে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটা চলে আসবে। এবারে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এখানে যখন আপনি টাচ করবেন, এখানে টাচ করার পরে এবার কিন্তু আরও একবার কনফার্মেশন চাইছে। আপনি যেটা সেট করলেন আপনার লোকেশনটা তার এখানে ডিটেলস দিয়েছে, ল্যাট লং ইত্যাদি দিয়েছে, তো এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে এবার আমরা 2 নম্বর সেকশানে চলে আসছি, অর্থাৎ আমাদের সেলফ এনিমেশনের 6টি সেকশন, তার মধ্যে প্রথম সেকশন হয়ে গেল ম্যাপটাকে লোকেট করা। তারপরে এবার 2 নম্বরে বলছে সেন্সাস হাউসের ডিটেলস আমাদের এখানে দিতে হবে। এখানে একটা কথা মনে রাখবেন যে বাড়ির নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, ফ্যামিলি নম্বর বা হাউস হোল্ড নম্বর এগুলো কিন্তু দেওয়ার দরকার হবে না, এইগুলো এখানে দেওয়ার কোনো জায়গাও নেই। যখন এনুমারেটর বাড়িতে আসবেন তখন বাকি কাজটা এই কাজটা কিন্তু তিনি করবেন। তো এরপরে আমরা পেজটাকে স্ক্রল করে আপ ডাউন করে করে যা দরকার সেটা আমরা দেখে নেব। এবার দেখতে পাচ্ছেন যে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ফ্লোর, অর্থাৎ বাড়ির মেঝের প্রধান উপকরণ কি রয়েছে, কি দিয়ে মেঝেটা তৈরি, এর মধ্যে যেটা হবে সেটা আপনারা বেছে নেবেন। তারপরে চলে গেলেন, এবার দেখাচ্ছি বাড়ির দেওয়ালটা কিসের তৈরি। বাড়ির দেওয়ালটা এর মধ্যে যেটা দিয়ে তৈরি সেই অপশান আপনি বেছে নেবেন, আমি ওইগুলো আর বলে ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। তারপরে রয়েছে ছাদ কিসের তৈরি, আপনি বাংলা ভাষাতেও কিন্তু ওখানে সিলেক্ট করতে পারতেন, আপনি যদি বাংলা বেছে নিতেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বাংলাতেই দেখাতো। তো বাড়ির ছাদ কিসের তৈরি, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনি বেছে নিলেন। তো এখানে আমি কংক্রিট অর্থাৎ ঢালাই ছাদ যেটা আমাদের সেটাকে দেখিয়ে দিলাম। এরপরে বলছে যে কন্ডিশন অফ দি সেন্সাস হাউস, সেন্সাস হাউসের অবস্থা কেমন, ভালো হলে গুড, বাসযোগ্য হলে মাঝেরটা, আর যদি বাসযোগ্য না হয় খারাপ অবস্থা তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে যাবেন। এরপরে প্রথম মানে আমাদের দ্বিতীয় সেকশন যেটা সেন্সাস হাউসের ডিটেলস সেটা দেওয়া হলো। এবার আরও একবার কনফার্মেশন চাইছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি ইয়েস করে কন্টিনিউ করে দিলেন। দেখতে পেলেন যে এবার কিন্তু আমরা 3 নম্বর স্টেপে চলে আসছি। এইখানে আমাদের দিতে হবে ইনফরমেশন রিলেটেড টু দ্য হাউস হোল্ড, এবার পরিবার সংক্রান্ত তথ্য কিন্তু আমাদের এইখানে দিতে হবে। তো এর জন্য এখানে প্রথমে কি চাইছে, প্রথমে আমাদের চাইছে যে টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, এই বাড়িতে টোটাল কতজন বসবাস করছে তার সংখ্যা আপনি দিলেন। এখানে একদম ছেলে থেকে বুড়ো একদম শিশু থেকে বৃদ্ধ যতগুলো রয়েছে সমস্ত সংখ্যা, শুধু সংখ্যা এখানে চাইছে, তাদের সংখ্যাটা এখানে দিলেন কতজন বাড়িতে রয়েছে। তারপরে এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, পরিবারের প্রধানের নাম কিন্তু অলরেডি এখানে নিয়ে নেবে, কারণ আমরা ফর্ম ফিল আপ করার সময় প্রথমেই কিন্তু তার নামটা দিয়েছিলাম এবং এই নামটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এরপরে আমরা আবারও পেজটাকে উপরে উঠিয়ে দেবো, মানে স্ক্রল আপ ডাউন করে করে আমরা চলে আসবো পরের দিকে। এবারে বলছে সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, পরিবারের যে প্রধান তার লিঙ্গ কী রয়েছে, মেল ফিমেল না কী রয়েছে সেটা দিলেন। তারপরে এখানে কাস্ট, এখানে এসসি এসটি আর আদার রয়েছে, যারা এসসি তারা এসসি করবেন, এসটি হলে এসটি, আর যারা জেনারেল বা ওবিসি তাদের কিন্তু আদার এই অপশনটাই বেছে নিতে হবে। এরপরে আবারও আপনি নিচে নেমে এলেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আবার বলছে যে বাড়িটা রয়েছে সেই বাড়ির মালিকানা কী রয়েছে, যদি নিজের বাড়ি হয় তাহলে প্রথমটা ওন্ড, যদি ভাড়া বাড়ি অথচ অন্য জায়গায় বাড়ি আছে তাহলে এই দ্বিতীয়টা, যদি এরকম হয় যে আপনি ভাড়া বাড়িতে থাকছেন আপনার আর কোথাও বাড়ি নেই তাহলে এই 3 নম্বর, আর যদি এইগুলোর মধ্যে কোনোটাই উপযুক্ত না হয় তাহলে অ্যানি আদার এই অপশানে আপনি গেলেন। এবার নাম্বার অফ ডোয়েলিং রুমস, আপনি কতগুলো ঘর নিয়ে বসবাস করছেন, সেই ঘরগুলো এখানে রান্নাঘর পায়খানা বাথরুম এগুলোকে বাদ দিয়ে আপনার বসবাস করার ঘর সেই ঘরগুলোর সংখ্যা এখানে আপনি দিলেন। এরপরে আমরা পেয়ে যাচ্ছি যে নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউস হোল্ড, এই বাড়িতে কতজন বিবাহিত দম্পতি বসবাস করছে সেই সংখ্যা আপনি এখানে দিয়ে দেবেন। যদি কেউ কারো বাড়িতে বিবাহিত দম্পতি নাও থাকতে পারে, এটা শূন্যও কিন্তু হতে পারে। তারপর এবার সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে যাব। আবারও আমাদের এখানে পপ আপ কনফার্মেশন চাইছে, অর্থাৎ এই সেকশনটা শেষ হলো, আমরা এখানে আবার ইয়েস করে আমরা পরবর্তী সেকশনে চলে যাব।
এখানে 4 নম্বর সেকশনে বলছে যে অ্যামেনিটিস অ্যাভেলেবেল টু দ্য হাউস হোল্ড, এই বাড়িতে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই সংক্রান্ত তথ্য এখানে আমাদের দিতে হবে। প্রথমে রয়েছে যে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎস কী, কোথাকার পানীয় জল ব্যবহার করেন সেটা এখান থেকে আপনি বেছে নিলেন। এখান থেকে বেছে নেওয়ার পরে আপনারা আবার পেজটাকে স্কল আপ ডাউন করে আবার পরবর্তী প্রশ্নতে চলে এলেন। ড্রিঙ্কিং ওয়াটার সোর্সটা কোথায় রয়েছে, যদি বাড়ির ভেতরে থাকে তাহলে উইদিন প্রেমিস, যদি বাড়ির কাছে থাকে তাহলে নিয়ার প্রেমিস, আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে অ্যাওয়ে, অর্থাৎ দূরে, যদি জলের উৎস যদি দূরে থাকে, দূর থেকে জল এনে পান করেন তাহলে আপনারা এই অপশন বেছে নেবেন। এবার মেন সোর্স অফ লাইটিং, আলোর প্রধান উপাদান কিসে আলো জ্বলে, তো এখানে ইলেকট্রিসিটি করা হয়েছে, আপনারা আপনাদের মতো করলেন। আবারও পেজটাকে নিচে নেমে এলেন। এবার বলছে যে অ্যাক্সেস টু ল্যাট্রিন, কী ধরনের ল্যাট্রিন রয়েছে, কী ধরনের পায়খানা বাথরুম রয়েছে, তার কিন্তু এখানে অনেক রকমের অপশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু এখান থেকে বেছে নেবেন। এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, তার মধ্যে যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা বেছে নিচ্ছেন। তারপরে রয়েছে যে টাইপ অফ ল্যাট্রিন রয়েছে, কী ধরনের ল্যাট্রিন রয়েছে তার একটা অপশন এখানে অনেকগুলো পেয়ে যাবেন। এখানে সেই ল্যাট্রিনের যে 3 রকমের মূলত এখানে দেওয়া রয়েছে, 4 রকম দেওয়া রয়েছে এখানে, ফ্লাশ বা 4 ফ্লাশ ল্যাট্রিন, তারপর রয়েছে টুইন পিট ল্যাট্রিন, তারপরে সিঙ্গেল পিট ল্যাট্রিন, তারপরে আছে সার্ভিস ল্যাট্রিন। এবং এদের প্রত্যেকের মধ্যে কিন্তু আবার ভাগ রয়েছে, যে ভাগের মধ্যে আপনার ল্যাট্রিনটা পড়বে সেটাকে আপনি বেছে নিলেন। এরপরে আবার আপনি পরবর্তী প্রশ্নের জন্য পেজটাকে স্ক্রল করলেন। এরপরে বলছে যে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ আপনার বাড়ির যে অতিরিক্ত জল, সেটা রান্নাঘরের জল বা পায়খানা বাথরুমের জল, সেটা কোথায় কীভাবে যায়। তো ক্লোজ ড্রেনেজ ঢাকা ড্রেন না ওপেন ড্রেন না কোনো ড্রেন নেই সেটা দেখে নিলেন। এবার বলছে বাথিং ফেসিলিটি, বাড়ির মধ্যে স্নান করার ব্যবস্থা আছে কি না, যদি ইয়েস হয় তাহলে কোথায় স্নান করেন, বাথরুম না এনক্লোজার উইদাউট রুফ, অর্থাৎ ছাদ ছাড়া কোনো ঘেরা জায়গা, আর নিচে বলছে যে নেই, যেটা হবে সেটা করলেন। তারপরের পয়েন্ট বলছে যে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি কানেকশান, রান্নাঘর এবং এলপিজি কানেকশন সংক্রান্ত তথ্য এখানে চাইছে। তার মধ্যে পয়েন্ট রয়েছে যে কুকিং ইন কিচেন, রান্নাঘরের মধ্যেই রান্না হয়, তার মধ্যে আবার 2টো অপশন পেয়ে যাবেন। তারপরে বলছে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, বাড়িতেই রান্না হয় কিন্তু রান্নাঘরে হয় না, তার অধীনেও 2টো অপশন পেয়ে যাবেন কিসে রান্না হয়। তারপরে বলছে কুকিং ইন ওপেন আউটসাইড হাউস, অর্থাৎ বাড়ির বাইরে খোলা জায়গায় রান্না হয়, তার অধীনেও আপনার অপশন পেয়ে গেলেন। আবারও নিচে নামলেন। এবার বলছে কুকিং ইন, এগুলো তো পেয়ে গেলেন। তারপরে বলছে যে তারপরের পয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি যে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য আমরা মূল কোন জ্বালানি ব্যবহার করি। এখানে অনেকগুলো জ্বালানি রয়েছে, এখানে ফায়ারউড অর্থাৎ কাঠকোঠালি থেকে শুরু করে এলপিজি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, সোলারও রয়েছে, ইলেকট্রিসিটিও রয়েছে। যারা যাতে রান্না করেন অর্থাৎ বেশিরভাগ দিন রান্না করেন সেই অপশনটা এখান থেকে বেছে নেবেন। এরপরে রয়েছে যে আমাদের সেভ অ্যান্ড নেক্সটের অপশনটা, আবারও এই সেকশনটা শেষ হলো, এবার আবারও আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। এবার কনফার্মেশন চাইছে, আমরা ইয়েস করব। দেখতে পাচ্ছেন যে 6টার মধ্যে 5টা সেকশন কিন্তু আমরা ফিল আপ করে ফেলেছি। এবার রয়েছে যে আমাদের অ্যাসেটস পজেসড বাই দ্য হাউস হোল্ড, এই বাড়িতে কি কি ধন সম্পত্তি রয়েছে। ধন সম্পত্তি বলতে এখানে তেমন কিছু না, টিভি, রেডিও, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোকে জানতে চেয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর করবো। আবারও আমরা পেজটাকে স্ক্রল করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে রেডিও বা ট্রান্সমিটার আছে কিনা, যদি থাকে তাহলে কি ধরনের রেডিও রয়েছে, উপরে 3টে অপশন আছে, না থাকলে নো করলেন। এরপরে রয়েছে টেলিভিশন যদি থাকে তাহলে তার অধীনে 4টে অপশন পেয়ে যাবেন সিলেক্ট করার, যেটা উপযুক্ত হবে সেটা করলেন, আর না থাকলে নো করলেন। তারপরে রয়েছে অ্যাক্সেস টু ইন্টারনেট বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে কোথায় ইন্টারনেট রয়েছে, কম্পিউটার বা অন ল্যাপটপ কম্পিউটারে, না অন মোবাইল স্মার্টফোন, না এনি আদার ডিভাইস, না ইন্টারনেট নেই, যেটা হবে সেটা আপনারা এখান থেকে বেছে নিলেন। তারপরে আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নেমে এলেন। এরপরে ল্যাপটপ বা কম্পিউটার বাড়িতে আছে কিনা সেই অপশনটা আপনি এখান থেকে বেছে নিলেন, ইয়েস বা নো। তারপর রয়েছে যে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন বা স্মার্টফোন সংক্রান্ত তথ্য জানতে চাইছে। তো এখানে দেখে নিন যে এখানে প্রথমে রয়েছে যে ইয়েস যদি হয় তাহলে এখানে হচ্ছে ল্যান্ডলাইন অনলি, যদি ল্যান্ডলাইন থাকে তাহলে এটা করলেন। এবার মোবাইলের মধ্যে কি ধরনের মোবাইল রয়েছে, স্মার্টফোন না আদার বেসিক মোবাইল ফোন, যদি দুটোই থাকে অর্থাৎ ল্যান্ডলাইন এবং স্মার্টফোন দুটোই থাকে তাহলে এখানে বোথ এই অপশনে আপনারা গেলেন। তারপরে এবার যদি না থাকে অর্থাৎ কোনো ধরনের ফোন যদি না থাকে, ল্যান্ডলাইনই হোক বা স্মার্টফোন বা সাধারণ ফোন কিছু যদি না থাকে তাহলে এখানে নো করলেন। এরপরে পরবর্তী রয়েছে যে বাইসাইকেল অ্যান্ড স্কুটার, মোটরসাইকেল, মপেড ইত্যাদি সংক্রান্ত তথ্য। বাইসাইকেল থাকলে এখানে, স্কুটার, মোটরসাইকেল, মপেড থাকলে এখানে। যদি বাইসাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল এদের দুটোই যদি থাকে তাহলে বোথ, যদি কোনোটাই না থাকে তাহলে নান। কার বা জিপ বা ভ্যান যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন।
তারপরের পয়েন্ট রয়েছে বা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কী ধরনের খাবার খাওয়া হয়। মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউসহোল্ড, এই বাড়ির মানুষেরা প্রধান কোন খাদ্যশস্য খেয়ে থাকে। তো আমরা বাঙালি পশ্চিমবঙ্গে ভাতটাই আমাদের প্রধান খাদ্যশস্য, বা আপনাদের পরিবারে যেটা হবে সেটা আপনারা করলেন। আর অবশ্যই এখানে মোবাইল নাম্বারটা কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে, কারণ মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য লগ ইন করেছি। তো এরপরে আমরা আবার স্ক্রল করে নিচে নেমে আসবো, এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড নেক্সট, আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। এবার ফাইনাল কনফার্মেশন চাইছি, এখানে আমরা ইয়েস করব। এরপরে কিন্তু আমাদের ফর্মটাকে প্রিভিউ দেখাবে। আমরা এতক্ষণ ধরে যে সমস্ত প্রশ্নাবলীর উত্তর করলাম সেইগুলো এখানে কিন্তু আমাদের প্রিভিউ আকারে দেখাবে। আমরা এটাকে স্ক্রল আপ ডাউন করে করে পুরোটা দেখে নেব। দেখে নেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশন পাচ্ছেন। ফাইনাল সাবমিট, এখানে টাচ করলে আপনার ফর্মটা পুরো সাবমিট হয়ে যাবে। সেভ অ্যাজ ড্রাফট, অর্থাৎ আপনি ড্রাফট হিসাবে সেভ করে রেখে পরবর্তীকালে এটাকে আবারও আপনি ফাইনাল করতে পারেন। আর ব্যাক অ্যান্ড কারেক্ট, যদি কোনো ভুল থাকে তাহলে ব্যাক অ্যান্ড কারেক্ট এই অপশনে গিয়ে আপনি কারেকশন করে নিতে পারেন। তবে আপনি যদি সেভ অ্যান্ড ড্রাফট করেন তাহলে পরবর্তীকালে কিন্তু আপনাকে এই ফর্মটা সাবমিট করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে, অনেক ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ছে। তো যদি ঠিকঠাক থাকে তো আপনি ফাইনাল সাবমিশন করে দিলেন। তো যদি আপনি সেভ অ্যান্ড ড্রাফট করেন তাহলে এরকম ধরনের SMS বা পপ আপ দেখতে পাবেন যে ইয়োর ডেটা হ্যাজ বিন সেভড অ্যাজ ড্রাফট, ইউ ক্যান এডিট অ্যান্ড কমপ্লিট দ্য ফাইনাল সাবমিশন আনটিল 15th August 2026। অর্থাৎ যদি আপনি ড্রাফট করে রাখেন তাহলে 15ই আগস্ট 2026 পর্যন্ত যে কোনো দিন আপনি এই ডাটাটাকে এডিট করতে পারবেন এবং সেটাকে ফাইনাল সাবমিশন করতে পারবেন। আর যদি আপনি ওই ফাইনাল সাবমিশনের অপশনটাকে বেছে নেন তাহলে এরকম ধরনের পপ আপ দিবে, এখানে বলবে যে আফটার ফাইনাল সাবমিশন নো চেঞ্জ ইন সাবমিটেড ডেটা উইল বি পসিবল। অর্থাৎ সাবমিট করে দেওয়ার পরে আপনারা যে ডেটা সাবমিট করেছেন তাতে কোনো রকমের পরিবর্তন করা যাবে না, এটাই বলছে। তো আপনি কি শিওর? তো অবশ্যই আপনি শিওর যদি হন তাহলে ইয়েস করে দিলেন। তো ইয়েস করে দেওয়ার পরে আপনার এরকম ধরনের কিন্তু একটা SEID 12 সংখ্যার দিয়ে দেবে, এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, ইমেল যদি দিয়ে থাকেন তাতেও কিন্তু এই নম্বরটা চলে যাবে এবং আপনি স্ক্রিনেও কিন্তু এটা দেখতে পারবেন। এই নম্বরটা আপনি রেখে দেবেন, যখন আপনার বাড়িতে এনুমারেটর আসবে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি SC বা সেলফ এনুমারেশন করেছেন, তখন আপনি হ্যাঁ বলবেন এবং এই আইডিটা তাকে দেখাবেন, তিনি তার কাজটা তখন করে নেবেন। এবার যারা সেভ অ্যাজ ড্রাফট করে রাখলেন তারা অনেকে বলছেন যে কি করে আমরা ফর্মটাকে সাবমিট করব। তো তার জন্য আপনারা কি করবেন, আবারও আপনাকে, ও তার আগে একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই লগ আউট করবেন। এই যে এখানে অ্যারোটা রয়েছে এখানে টাচ করে আপনারা লগ আউট করবেন। আপনাকে এখানে পপ আপ SMS দিয়ে কনফার্মেশন করতে চাইবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট, আপনি কি লগ আউট করতে চান, তো আপনি অবশ্যই লগ আউট করলেন। এবার কথা হলো আপনি সেভ অ্যাজ ড্রাফট করেছেন, পরবর্তীকালে কি করে আবার সাবমিট করবেন, তার জন্য আপনি আবারও প্রথম থেকে এইভাবে ফর্মটাকে খুলবেন। তো এই যে অপশন রয়েছে ac.census.gov.in, এই অপশনে গেলেন। অনেক সময় এই অপশনে গিয়ে দেখবেন যে সামথিং রং বলতে পারে, তো এই অপশনে যদি না হয় এই অপশন যেটা রয়েছে নিচে এখানেও আপনারা যেতে পারেন। এখানে গেলে আপনাকে অতিরিক্ত আরেকটা ক্লিক করতে হবে, সেটা হচ্ছে যে এটা যাওয়ার পরে আপনি যে পেজটা খুলবে সেখানে SC বা সেলফ এনুমারেশন বলে একটা রোলিং একটা নাম মানে একটা লেখা চলে যাবে, তো সেখানে টাচ করলেও কিন্তু আপনি ওই পেজটাতে আসতে পারবেন। তো তারপরে কিন্তু আপনি আবারও এই প্রথম পেজে চলে আসবেন যদি আপনি ড্রাফট করে রাখেন। তো এখানে গিয়ে আপনি স্টেট সিলেক্ট করে আপনি মোবাইল নাম্বার বা নাম দিয়ে যে আপনি OTP ভেরিফিকেশন করবেন, আপনাকে কিন্তু ওই যে শেষ পেজটা যেখানে প্রিভিউ ছিল, অর্থাৎ সমস্ত ফর্ম ফিল আপ করার পরে যে প্রিভিউ পেজ ছিল, আপনাকে কিন্তু সেই প্রিভিউ পেজে নিয়ে চলে আসবে। এই প্রিভিউ পেজে নিয়ে চলে আসবে, এবার নিচে আপনি পেয়ে যাবেন এইরকম অপশন, তখন কিন্তু আপনি এটাকে ফাইনাল সাবমিশন করে ফেলবেন। তবে ড্রাফট করে রাখলে এই পেজে আসতে কিন্তু অনেক সময় সমস্যা হচ্ছে, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে আমাকে বেশ কয়েকবার কিন্তু চেষ্টা করতে হয়েছে। অনেকে প্রশ্ন করছিলেন যে সেলফ এনুমারেশন করাটা কি বাধ্যতামূলক, তো এক্ষেত্রে বলে রাখি যে এটা করা বাধ্যতামূলক নয়। আপনি যদি করে রাখেন তাহলে আপনার কাজ এগিয়ে থাকলো এবং যিনি এনুমারেটর আপনার বাড়িতে আসবে তারও কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আপনি যদি করতে না পারেন সেক্ষেত্রে এনুমারেটর যেদিন আপনার বাড়িতে আসবেন সেদিন কিন্তু তিনি কাজটা করে নেবেন। আর আপনি যদি এই সেলফ এনুমারেশন করতে গিয়ে কিছু ভুল করেন তাহলে সেই ভুলগুলোও কিন্তু এনুমারেটর কারেকশন করে দিতে পারবেন। তবে কিন্তু আপনার নাম, মোবাইল নম্বর, এই সমস্ত জিনিসগুলো এবং আপনি যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করেছিলেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এনুমারেটর হয়তো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বাদবাকি যদি কিছু আপনি ভুল করে থাকেন কোনো তথ্য দিতে গিয়ে সেইগুলো কিন্তু বেশিরভাগটাই এনুমারেটর কারেকশন করে নিতে পারবেন। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।